নাট্যমঞ্চে যেমন যারা নাটক করে তারা প্রকৃতপক্ষে একটা বেশ ধারণ করে, তারা প্রকৃতপক্ষে তারা কিন্তু নয়। কেউ নারদের অভিনয় করে, সে কিন্তু বাস্তবে নারদ নয়। কেউ রাজার অভিনয় করে, বাস্তবে সে কিন্তু রাজা নয়, সে সেখানে নাটক করছে। তাই এই জগৎ সংসারটা একটা নাট্যমঞ্চ। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, এই মায়া, এই প্রপঞ্চময় মায়ার জগৎ এটা। বলে কেহ মাতা, কেহ পিতা, কেহ ভগ্নী, কেহ ভ্রাতা, আবার কেউ সেজে এসেছে পিতা, কেহ স্নেহময়ী মাতা, আবার কত রঙের অভিনেতা, ছেড়ে যায় সাজসজ্জা ছেড়ে। চলে যেতে হবে কিনা একদিন? চলে যেতে হবে একদিন। কিন্তু আমরা যে ভজন করছি না, এটা আমাদের দুঃখের বিষয়। আমাদের কীর্তনে আছে, লোচন দাস ঠাকুর বলছেন, লোচন বলে মোর নিতাই জীবানা ভজিল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হলো। তিনি আত্মঘাতীর কথা বলেছেন। এই জগতে যে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে নিজের প্রাণকে নিজে নষ্ট করে দেয়, আমরা তাদেরকে আত্মঘাতী বলি। কিন্তু শাস্ত্র বলছেন, ভাগবতে বলছেন, হৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম ময়া অনুকূলেন নভস্য তরিতম পুমান ভবাতি নতরে স্বাত্মহা। তিনি আত্মঘাতী। ভাগবতে বললেন নৃদেহ মাধ্যম, এই নৃদেহ মানে মনুষ্য শরীরটা, এটা ভজনের মূল। অন্য কোনো শরীরে আপনি ভজন করতে পারবেন না। অন্য কোনো যতগুলো শরীর আছে জগতে ভগবান তৈরি করেছেন, যত তার সৃষ্টি তৈরি করেছেন, সবচেয়ে এই মনুষ্য শরীরটা হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় শরীর। এই শরীরটা হচ্ছে ভগবানের প্রিয়। অন্য কোনো শরীর ভগবানের প্রিয় নয়। চতুষ্পদ, পঞ্চপদ, সহস্রপদ, বিভিন্ন পদ বিশিষ্ট ভগবান জীব তৈরি করেছেন, এক পদ। কিন্তু ভগবান বলছেন এই দ্বিপদ মনুষ্য শরীরটা হচ্ছে আমার অত্যন্ত প্রিয় শরীর। তাই এই আমার অত্যন্ত প্রিয় শরীরে কেউ যদি আমার ভজন না করে অন্য কোনো ভজন করে, আমি খুশি হই না। সেজন্য তারা আত্মঘাতী হয়ে যায়। প্রত্যেক শরীরের ভিতরে পরমাত্মা তিনি বাস করছেন। কে বাস করছে? পরমাত্মা ভগবান তিনি বাস করছেন। ভগবান সমদর্শী। দেখুন পায়খানা নর্দমার মধ্যে যে কীটগুলা থাকে তারা নড়াচড়া করছেন, তাদের মধ্যেও পরমাত্মা সেখানে ভগবান আছেন। আছেন কি না? কিন্তু মনুষ্য শরীর আমাদের মধ্যেও একই পরমাত্মা বিরাজ করছেন। কিন্তু এই